الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حضرات علماء کرام মুরব্বিয়ান আযম দীনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাহ তাআলা মানুষকে তিন ধরনের ইবাদত দান করেছেন এক প্রকার হলো ইবাদতে বাদানি শারীরিক ইবাদত আরেক প্রকার হলো ইবাদতে মালি ইবাদত আরেক প্রকার হলো ইবাদতে মালি এবং বাদানি উভয়টাই মাল এবং দেহ উভয়টাই সেখানে প্রয়োজন হয় ইবাদতে বাদানি শারীরিক ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের উপরে এই ইবাদতটা দিয়েছেন যেমন নামাজ রোজা ইতিকাফ নামাজ পড়তে শুধু মানুষের দেহের প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় না রোজা এটা মানুষের দেহের উপরে ইতিকাফ করা এটা মানুষের দেহের উপরে এগুলোকে বলা হয় শারীরিক ইবাদত আরেকটা ইবাদত হলো ইবাদতে মালি মানুষকে আল্লাহ তাআলা যে মাল দান করেছেন ওই মালের উপরে আল্লাহ পাক একটা ইবাদত রেখেছেন যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে যাকাত প্রদান করা এটা তাদের মালের উপরে একটা ইবাদত
সদকাতুল ফিতর আদায় করা এটা মানুষের মালের উপরে ইবাদত। এরকমভাবে গরিব মিসকিন অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, এটা হলো মালি ইবাদত। একজন অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করতে পারতেছে না, তার চিকিৎসার ব্যবস্থা করা, টাকা পয়সা দিয়ে তার চিকিৎসা করে দেওয়া, এটা হলো একটা মালি ইবাদত। আল্লাহ তাআলা মানুষের মালের মধ্যে এই ইবাদতটা আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো এলাকাতে মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ চলতেছে, তো ওখানে টাকা পয়সার প্রয়োজন হয়, তো ওই সমস্ত এলাকায় অর্থনৈতিকভাবে সাহায্য করা, এটা হলো মালি ইবাদত। ফিলিস্তিন আর ইসরায়েল, মুসলমান আর কাফেরের মাঝে যুদ্ধ। ফিলিস্তিনের মানুষেরা খাদ্যের অভাবে, পানির অভাবে, শিশুরা তাদের খাবারের অভাবে কষ্ট করতেছে, তো তাদেরকে মালি সহযোগিতা করা এটাও একটা মালের ইবাদত। বিশেষ করে আমরা যারা ফিলিস্তিন থেকে অনেক দূরে আছি, একজন মুসলমান হিসাবে তার পাশে দাঁড়ানো উচিত ছিল। আমরা তো অস্ত্র ধরতে পারবো না বা তাদের কাছে যেতে পারবো না, এখান থেকে কিছু অর্থ করি পাঠানোর ব্যবস্থা আমরা করতে পারি। এটা হলো মালি ইবাদত। যদি কোনো সময় সহি মাধ্যমে যদি আমাদের কাছে আহ্বান করা হয় যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু সহযোগিতা করা, তাহলে আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা, এটা জরুরি, এটা একটা মালের ইবাদত। আরেকটা ইবাদত হলো যেখানে মালও প্রয়োজন হয়, দেহেরও প্রয়োজন হয়, সেটা হলো হজ এবং উমরা। হজ আর উমরা যখন মানুষ করে, তো ওখানে হজে যেতে হলে নিজের দেহকেও ব্যবহার করতে হয়, যাতায়াত ভাড়া খরচ আদি টাকারও প্রয়োজন হয়। তাহলে হজ এমন একটি ইবাদত যেখানে মানুষের দেহ এবং মাল উভয়টার প্রয়োজন হয়। আজকে আলোচনা করব এই হজ সম্পর্কে। হজ আর উমরা এটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষের রূহানি তারাক্কি হয়, দিলের উন্নতি হয়, মানুষের দিল আল্লাহমুখী হয়। হজ আর উমরা দ্বারা মানুষের আত্মশুদ্ধি হয়। হজ আর উমরার মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে, প্রশান্তি আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই হাজি আর উমরাকারীর অন্তরের ভিতরে, দিলের ভিতরে এক প্রকারের প্রশান্তি ঢেলে দেন, শান্তি ঢেলে দেন। হজ আর উমরা করার মাধ্যমে মানুষ দুনিয়াবি কল্যাণ হাসিল করতে পারে। হজ আর উমরার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের হকদার হতে পারে। এবং হজ আর উমরা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষের জিন্দেগির ভিতরে পরিবর্তন চলে আসে, মানুষ ভালো হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মানুষ ইসলাহ হয়ে যায়। অতীতে মিথ্যা কথা বলতো, এখন হজ করার পরে আর মিথ্যা কথা বলে না। অতীতে সুদ খাইতো, এখন বলে যে হজ করে আসছি আর সুদ খাবো না। অতীতে বিভিন্ন অপরাধে জড়িত ছিল, হজ করার পরে আর সেই অপরাধগুলো করে না। সাধারণত যাদের হজ কবুল হয়, আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে তাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা তাকে সংশোধন করে দেয়, আত্মশুদ্ধি করে দেয়।
এবং হজ উমরার দ্বারা আল্লাহ তাআলা রিজিকের মধ্যেও বরকত দান করেন, রিজিকের প্রশস্ততা দিয়ে দেন আল্লাহ তাআলা। ঋণ কর্জা অভাব অনটন থাকলে এগুলো আল্লাহ পাক আদায় করার ব্যবস্থা করে দেন। এই জন্য এই হজের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে। ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিস, তার মধ্যে একটি হলো হজ। এটা ইসলামের বুনিয়াদি জিনিস, ফাউন্ডেশন, ভিত্তির মধ্যে একটা হলো হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস সুনানে ইবনে মাজাহ শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ, যারা হজ পালন করে, যারা উমরা করে, এরা হলো আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, হজ পালনকারী ব্যক্তি, উমরা পালনকারী ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। ও ইনিস্তাগফারুহু, আর হজ উমরা পালনকারী ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, তওবা করে, গাফারা লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। একজন হাজি, একজন উমরাকারী ব্যক্তি, সে কে? সে আল্লাহর ঘরের মেহমান। বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মেহমান। আল্লাহর ঘরের মেহমান হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে বাইতুল্লাহর মুসাফির হয়েছে, মেহমান হয়েছে। আমাদের বাসা বাড়িতে যদি মেহমান আসে, তাহলে মেহমানকে আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী তার ইজ্জত, সম্মান, খাবার দাবার সব কিছুর দিকে আমরা লক্ষ্য করি। এক কথায় মেহমানকে খুশি করার চেষ্টা করি। এমনকি মেহমানকে জিজ্ঞাসাও করি, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আপনার কোনো পছন্দের খাবার আছে কিনা, থাকলে বলেন। যদি খুব আপন মেহমান থাকে, মানুষ বলে না যে ভাই কি পছন্দ করেন আপনি, আপনার জন্য কি রান্না করব, কি খাবার খাওয়াবো। তো এইভাবে মেহমানকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি। এবং যাওয়ার সময় জামা কাপড় ইত্যাদি, টাকা পয়সা, কিছু হাদিয়াও আমরা দিয়ে দিই। তো যারা হজ করতে গেছে, উমরা করতে গেছে, এরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে। সুতরাং যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছে, ইন দাউহু, তারা যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। এবং এদের গুনাহের ব্যাপারে যখন তওবা ইস্তিগফার করবে, তো আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবে। এরা হজের জন্য যখন বের হয়েছে, তখন থেকে তাদের দোয়া কবুল শুরু হবে। বাইতুল্লাহ শরীফে যাবে, এক তো হলো যে সে হাজি, এহরাম অবস্থায় আছে, আরেকটা হলো সে মুসাফির, মুসাফিরের দোয়াও কবুল হয়। হজের এহরাম বানছে, উমরার এহরাম বানছে, এই মুহরিমের দোয়াও কবুল হয়। এরপরে বাইতুল্লাহ পবিত্র জায়গা, ওখানে যে আমলগুলো করা হয়, পবিত্র আমল করা হয়, এই পবিত্র আমলগুলো করার পরে, হজের বিধিবিধানগুলো পালন করার পরে দোয়া করলে সে দোয়া কবুল হয়। বিশেষ করে যারা হজ উমরাতে গেছেন, কিছু স্পট আছে যেখানে বিশেষ করে দোয়া কবুল হয়। এগুলো ছাড়াও সর্ব অবস্থায় হজ উমরা পালনকারী ব্যক্তি যে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। অন্য একটি হাদিসের মধ্যে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 শর্তে হজ করবে, 3টা শর্ত পূরণ করে যে ব্যক্তি হজ করবে, উমরা করবে, সে হজ থেকে নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে।
যে শিশুটা আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, ওই শিশুটা যেরকম নিষ্পাপ, এরকমভাবে এই হজ ওমরা পালনকারী ব্যক্তি সে হজ থেকে ফিরবে, এরকমভাবে নিষ্পাপ হয়ে ফিরবে। তবে 3টা শর্ত লক্ষ্য করে যদি হজ করে। 1 নম্বর হলো মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে। সর্বপ্রথম শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করবে। যদি অন্তরে সামান্যতম এই খেয়াল থাকে, মনের মধ্যে যদি এই চাহিদা থাকে যে আমি হজ করতে যাইতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে বা অমুকে বলবে যে আমি হাজী সাহেব, বা মানুষ আমাকে হাজী সাহেব বলুক, এই ধরনের চাহিদা যদি থাকে তাহলে সেই হজটা আল্লাহর জন্য হবে না। আল্লাহর জন্য হজ করতে হবে। মানুষ আমাকে হাজী সাহেব বলুক এই জন্য হজ করবে না। একজনকে দাওয়াতনামা তার ঠিকানা লিখছে, সুন্দর করে নাম লিখছে, তো সে ওই দাওয়াতনামা ছিঁড়ে ফেলছে রাগে ক্ষোভে। আপনি তো আমার নামটাই ভালো করে লিখতে পারেন নাই। তো বলে যে আপনার নাম কি? অমুক। এটা তো দাওয়াতনামা সুন্দর করে লিখছি। এরপরে বলে যে আলহাজ লিখছেন, আলহাজ আমি যে হজ করছি আপনি জানেন না? তা আপনি দাওয়াতনামার মধ্যে আলহাজ লিখলেন না কেন? এমন মানুষও আছে যে মানুষ আমার নামের আগে দা আলহাজ লেখো। এই চাহিদা যদি আমার অন্তরে থাকে তাহলে এটা হজ হবে না, এটা শুধু একটা পিকনিক হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করলেন, পিকনিক করে চলে আসলেন। কক্সবাজার যায় পিকনিক করার জন্য, বিনোদন কেন্দ্রে যায় আনন্দ করার জন্য, সেটাই শুধু হলো, আর কিছু হলো না। এই জন্য হজ করতে হবে মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। হজ করার আগে আপনার নামের শুরুতে আপনার নামই লিখতেন, আর কিছু লিখতেন না। এবার হজ করার পরে আপনার নামে আল হাজ লেখেন আপনি। কেন? আপনি তো নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার নামের শুরুতে তো আপনি মুসল্লি লেখেন না, নামাজি তো লেখেন না। প্রতি রমজানে আপনি রোজা রাখেন 30 দিন কষ্ট করে, আপনি তো আপনার নামের শুরু দিয়ে রোজাদার, সায়েম এটা তো লেখেন না। আপনি যে জাকাত দেন, আপনার নামের শুরুতে তো আপনি জাকাত দাতা লেখেন না। তাহলে আপনি নামাজ পড়তেছেন, নামের শুরুতে মুসল্লি লেখেন না, দিনে 5 বার নামাজ পড়েন। আপনি রোজা রাখেন প্রতি বছর, রোজাদার লেখেন না। আপনি জাকাত দেন, জাকাত দাতা লেখেন না। জীবনে একবার হজ করলেন আর আপনার নামের শুরুতে আপনি আলহাজ, হাজি লেখা শুরু করলেন। কাকে খুশি করার জন্য? কাকে জানানোর জন্য হজ করছেন? এই হজের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি যে জিনিসটা ভুল হয় সেটা হলো মানুষের হজ আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য হয়। আমি এক বাসায় গিয়েছিলাম, তো ওখানে নামাজের সময় হলো, তো বাড়িওয়ালা বলতেছে ওই যে 3য় বার যে হজ করছি যে জায়নামাজটা ওইটা নিয়ে আসো, হুজুর নামাজ পড়বে। আরে বললেই তো হয়তো জায়নামাজ নিয়ে আসো, হুজুর নামাজ পড়বে। 3য় বার হজের থেকে যে জায়নামাজ নিয়ে আসছি ওইটা দাও হুজুরকে। 3 বার হজ করছে, এটা জানানো উদ্দেশ্য। তো মানুষকে যদি আপনি জানান দেন আপনি এতবার হজ করছেন, আল্লাহর কাছে আর কি পাইবেন? মানুষ জেনে গেছে, আপনার মনে আনন্দ লাগছে, ভালো লাগছে, আমি 3 বার হজ করছি, মনের একটা প্রশান্তি হয়েছে, বাস এতটুকুই।
এর বিনিময়ে আর কিছু পাবেন না। বিশেষ করে বর্তমান জামানায় যে মানুষ হজ করে, এখানে তো একেবারে লিল্লাহিও থাকে না, আল্লাহর জন্য থাকে না। এই ফেসবুক আর মোবাইলের যুগে মানুষ পাসপোর্ট করছে, হজের জন্য পাসপোর্ট করবে, কাগজপত্র জমা দিয়ে ফেসবুকে একটা পোস্ট করে দেয়, হজের জন্য পাসপোর্টের কাগজপত্র জমা দিলাম, দোয়া চাই, মানে মানুষকে জানাইতেছে হজে যাবে। পাসপোর্ট হাতে পায়া পাসপোর্টের ছবি দিয়া আরেকবার ছাড়ে, এরপরে ভিসা পাওয়ার পরে আরেকবার ছাড়ে। হজের জন্য যাবে, একটা বিটকেস কিনবে, এহরামের কাপড় কিনবে, এগুলোর ফটো দিয়ে ছেড়ে দেয় যে বিটকেস কিনা হয়ে গেছে, এহরামের কাপড় কিনা হয়ে গেছে। বিমানবন্দরে যায়, এহরাম পরিধান করে আরেক সেলফি উঠায়া একেবারে কাবার পথের মুসাফির, কাবার পথে দোয়া চাই, এটা বাস। মানে একেবারে পাসপোর্ট করার থেকে নিয়ে যতগুলো কাজ করতে হয় সবগুলো কাজ ফেসবুকে মানুষদেরকে জানাইতেছে। এরপরে আল্লাহ মাফ করুক, বাইতুল্লাহর পাশে তোয়াফ করে আল্লাহর দিকে মানুষের দিল থাকে, সেখানে সে সেলফি উঠাইতেছে, লাইভ করতেছে। কার জন্য হজ এগুলো? মানুষকে জানানোর জন্য। এই জন্য আল্লাহর জন্য হজ হবে। মোবাইল বন্ধ থাকবে, দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি হজ করতেছি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন। এই জন্য দুইটা ইবাদতের মধ্যে মানুষের ইখলাস শূন্য থাকে বেশি, আল্লাহর জন্য হয় না। দুইটা ইবাদত বিশেষ করে, একটা হলো হজ আর একটা হলো কোরবানি। কোরবানি মানুষ দেখানোর জন্যই বেশিরভাগ মানুষ করে, আর কেউ মানুষ দেখানোর জন্য না করলেও অনেক মানুষ শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি করে, যে সবাই গোশত খাবে, আমার ফ্যামিলির সদস্য বাচ্চারা কই খাবে, তো আমি একটু কোরবানি দিয়ে দিই। আসলে যে কোরবানি আল্লাহ পাকের একটা বিধান, আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, সেটা মানুষের হয় না। এই জন্য এই দুই ক্ষেত্রে, হজের ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ করা। তাহলে তিন শর্ত সাপেক্ষে যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করবে, নিষ্পাপ শিশুর মতো করে দিবে। এক নম্বর হলো মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহকে রাজি খুশি করার জন্যই হজ করবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো সুনাম, দুনিয়ার কোনো খ্যাতি, এগুলো তাদের অন্তরে থাকবে না। দুই নম্বর হলো ফালাম ইয়ারফুস, হজে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো খারাপ কোনো কথাবার্তা বলবে না। বাংলাদেশে তার মহাব্বতের মানুষ আছে, তাদের সাথে প্রেম আলাপ করবে না, অশ্লীল কোনো কথা বলবে না। ওয়ালাম ইয়াফসুক, এবং তিন নম্বর কাজ হলো অশ্লীল কোনো কাজ করবে না। আল্লাহর জন্য হজ করবে, কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না। এই তিন শর্ত মেনে যদি কেউ হজ করতে পারে, আল্লাহর নবীর বরকতময় জবান দিয়ে বলেছেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি ওই নবভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে, যে বাচ্চাটা তার মায়ের পেট থেকে এখন জন্ম নিয়েছে। যে বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, তার চোখের ভিতরে কোনো গুনাহ থাকে না, চোখ থাকে নিষ্পাপ। ঠিক তেমনিভাবে যে আল্লাহর জন্য হজ করবে, অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল কাজ করবে না, এই ব্যক্তিটা যখন ফিরবে তখন তার চোখটা এরকম নিষ্পাপ হয়ে যাবে, জবান নিষ্পাপ হয়ে যাবে, লজ্জা স্থান নিষ্পাপ হয়ে যাবে। এক কথায় নবভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরবে, যদি সে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে এবং কোনো অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে। এই জন্য হজ উমরা এমন একটি আমল, নিজেকে পরিষ্কার করা, সমস্ত পাপাচার থেকে নিজেকে পরিষ্কার করা, পাক সাফ করা। কাপড় ধুয়ে সাবান দিয়ে যেরকম ময়লা দূর করি, হজ উমরার আমল দ্বারা নিজের দেহটার ময়লা, গুনাহের ময়লা পরিষ্কার করা। আমার দেহটাকে আমি পরিষ্কার করলাম, গুনাহ থেকে পরিষ্কার করলাম, মানে নিজের দেহটাকে জাহান্নাম থেকে মুক্ত করলাম।
এবং জান্নাতের হকদার বানিয়ে দিলাম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমাল আফজালু, সহিহ বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা? এই পৃথিবীর মধ্যে বান্দার জন্য উত্তম আমল কোনটা? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর উপরে ঈমান আনা। একটা লোক মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, বাসুরের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, এই সব কিছু ছেড়ে দিয়ে এক রব্বে করিমের উপরে ঈমান আনলো, সব বাতিল খোদাকে তরক করলো, এই ব্যক্তিটা পৃথিবীর সবচেয়ে বড় আমল করল। কিলা সুম্মা মাজা, এরপরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম আমল কোনটা? আল্লাহ নবী বলেছেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, দিন প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের সাথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। এরপরে জিজ্ঞাসা করছে, কিলা সুম্মা মাজা, এরপরে 3 নম্বর উত্তম আমল কোনটা? তখন আল্লাহ নবী বলেছেন, হাজ্জুন মাবরুরুন, কবুল হজ। মাবরুর বলছে, হাজ্জুন বলে নাই, শুধু হজ করা বলে নাই, কবুল হজ বলছে। এখন আপনার হজ কিভাবে কবুল করাইবেন সেটা আপনি জানেন। মৌলিকভাবে 3টা কাজ করলে হজ কবুল হবে। মৌলিকভাবে 3টা কাজ করলে হজ উমরা কবুল হবে। মৌলিকভাবে কয়টা কাজ করলে? 3টা কাজ। 1 নম্বর হলো যে হজের বিধিবিধানগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হজের কিছু ফরজ আছে, এগুলো জানতে হবে, সঠিকভাবে আদায় করতে হবে। হজের কিছু ওয়াজিব আছে, এগুলো জানতে হবে, সঠিকভাবে সেখানে গিয়ে আদায় করতে হবে। হজের কিছু সুন্নত আছে, এগুলো জানতে হবে এবং সঠিকভাবে আমল করতে হবে। হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। হজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো জেনায়েত থেকে বাঁচতে হবে। মানে যে কারণে দম ওয়াজিব হয়, এহরাম নষ্ট হয়ে যায়, এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আপনার পবিত্র হইতে হলে ওযু করতে হবে, আবার যেন বায়ু বের না হয় ওইটার দিকেও লক্ষ্য করতে হবে। বায়ু বের হইলে কিন্তু ওযু নষ্ট হয়ে যায়, তো এহরাম ভেঙে যায়, হজের আমল নষ্ট হয়ে যায়, এমন কিছু কাজ আছে, ওই সমস্ত কাজকে জেনায়েত বলে। এগুলোর থেকে বাঁচতে হবে। সমস্ত বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে হবে। আর যেই সমস্ত কাজের কারণে হজ উমরা নষ্ট হয়ে যায়, ওগুলোর থেকে বাঁচতে হবে। আর 3 নম্বর কাজ হলো চোখের হেফাজত করতে হবে। হজের মধ্যে মহিলারা যায়, বিশেষ করে বাইতুল্লাহ শরীফে যে তওয়াফ করে, পুরুষ মহিলা একসাথে তওয়াফ করার বিধান ইসলামের। একসাথে তওয়াফ করবে এবং মহিলাদের চেহারা খোলা থাকবে। আল্লাহর নবীর স্ত্রীগণ, উম্মুল মুমিনিনগণ, নবীর স্ত্রীগণও এইভাবেই তওয়াফ করছেন, পুরুষদের সাথে মিশে চেহারা খুলে। আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য মুমিন নরনারীকে ছেড়ে দেন, বান্দার দিল আমার দিকে থাকে না মেয়েদের দিকে থাকে, বান্দার নজর আমার দিকে থাকে না এরকম মেয়েদের দিকে থাকে, দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। কোন ব্যক্তি রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যে কোনো মসজিদের দিকে ঘর থেকে বের হইল। এই জন্য আমার ভাইরা, অনেক মানুষ নামাজ পড়ি কিন্তু জামাতের সাথে পড়ি না, মসজিদে এসে পড়ি না। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ে ওই ব্যক্তিটা আস্তে আস্তে আল্লাহর প্রিয় হয়ে যায়, মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। অনেক সময় আমরা নামাজ পড়ি, একটু অবহেলা করে জামাতে হাজির হই না, ঘরে পড়ে নিই। এই জন্য জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করব। জামাতের সাথে নামাজ পড়লে আস্তে আস্তে করে জামাতের সাথে নামাজ পড়তে থাকি, আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাই। তাহলে এই ব্যক্তিটার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। আরেক ব্যক্তি রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জেহাদে বের হল, দিন প্রতিষ্ঠা করার জন্য ঘর থেকে বের হলো। এই ব্যক্তিকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া, যদি শহীদ হয়ে যায় শাহাদতের পেয়ালা পান করানো, জান্নাতের উঁচু মাকাম দান করার দায়িত্ব আল্লাহ তাআলা। আর যদি ফিরে আসে গনিমতের মাল এবং সোয়াব দিয়ে ফিরে আনা,
এই ব্যক্তির বাড়ি ঘরের সব কিছুর দুনিয়া আখিরাতের যাবতীয় দায় দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ নিয়ে। দুনিয়াতে কোনো মানুষ যদি কারো পক্ষে যুদ্ধ করতে পাঠায়, ঝগড়া করতে পাঠায়, মারামারি করতে পাঠায়, যে যা তোর কিছু হলে সব দায়িত্ব আমার, তোর পরিবারের দেখাশোনা সব কিছু আমি করব। আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, উঁচা করার জন্য আপনি যখন আল্লাহর রাস্তা বের হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার এবং আপনার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় দায় দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। অরজুলুন খারাজা হাজ্জান, আর তৃতীয় ব্যক্তি হইল যে ব্যক্তি হজের জন্য বের হইল, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ তাআলার দায়িত্বভার তার উপরে হয়ে গেল। হজের জন্য ঘর থেকে বের হওয়ার পর থেকে সে আল্লাহর দায়িত্বের মধ্যে চলতেছে। প্রতিটা কদমে কদমে তাকে সওয়াব দিবে, প্রতিটা কদমে কদমে তার গুনাহ মাফ হবে, প্রতিটা কদমে কদমে তার আখিরাতে মর্যাদা বৃদ্ধি পাবে। এবং যতদিন পর্যন্ত হজের আমল করবে, হজে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে, আল্লাহর নজরে থাকবে, আল্লাহর নিগরানিতে থাকবে, আল্লাহর রহমতের ছায়ার মধ্যে থাকবে, আল্লাহর ক্ষমার ছাদের নিচে থাকবে, আল্লাহ তাআলার মাগফিরাত রহমতের ভান্ডারের মধ্যে থাকবে সে। এই জন্য আমার ভাইরা, হজ করে নেই। অনেকেরই টাকা পয়সা আছে কিন্তু হজে যায় না। হজ করি, গুনাহ মাফ হবে, যে ফজিলতগুলো বর্ণনা করা হলো এই ফজিলতগুলো পাবেন। বরঞ্চ আগের যুগে তো বাহন ছিল উট। আমাদের দেশ থেকেও যারা আগের যুগে আমাদের মুরব্বীরা হজ করতে গেছে, মক্কা থেকে মদিনায় গেছে, উটে, বাহন ছিল না। আল্লাহ নবীর যুগে উটের উপরে আরোহণ করে আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মা ইয়ারফাউ ইবিলুল হাজ্জি রিজলান ওয়ালা ইয়াযাউ ইয়াদান ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাতান আও হাত্তা আনহু সাইয়্যাতান আও রাফা বিহা দরজাতান। এই যে উটে, যে উটের প্রতিটা কদমে কদমে, যে উটের উপরে হাজী সাহেব আরোহণ করছে, হাজী সাহেবের উট, এই উটের প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবে। উটের প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। উটের প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা আখিরাতে হাজী সাহেবের মর্যাদা বৃদ্ধি করবেন। তো এখন তো উট নাই, এখন তো বিমান আছে, গাড়ির সফর আছে, বাসে যান। যে আল্লাহ তাআলা উটের প্রতি কদমে কদমে সওয়াব দিতে পারেন, সেই আল্লাহ তাআলা গাড়ির চাকাটা একবার ঘুরবে, একবার চাকা ঘোরার সাথে সাথে এক নেকি দিতে পারেন না? আল্লাহ গুনাহ মাফ করতে পারেন না? আল্লাহ মর্যাদা বৃদ্ধি করতে পারেন না? অবশ্যই। বরঞ্চ আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুলাব্বিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন। যে ব্যক্তি হজে উমরার জন্য তালবিয়া পড়বে, তালবিয়া জানেন তো, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে এটাকে তালবিয়া বলে। এই তালবিয়া যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তির ডানে পৃথিবীর এই ডান দিকের প্রান্ত সীমা পর্যন্ত, বাম দিকের প্রান্ত সীমা পর্যন্ত যত গাছ আছে, গাছের পাতা, গাছের ডাল এবং পাথর, ছোট বড় কঙ্কর এবং যত মাটি আছে মরুভূমির বালুর কোনা পর্যন্ত, তার সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। মরুভূমিতে চলতেছেন, তালবিয়া পড়তেছেন, মরুভূমির বালুগুলো আপনার সাথে তালবিয়া পড়বে। কাঁচা পাকা মাটি, গাছপালা সব কিছু পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সব কিছু আপনার সাথে সাথে তালবিয়া পড়বে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইয়াজিল্লু ইয়াওমাহু মুহরিমান ইল্লা গাবাতিশ শামসু বিজুনুবিহি। যে মুমিন হজের জন্য এহরাম বাঁধছে আর এহরাম অবস্থায় একটা দিন কাটাইলো, ওই দিনের সূর্য অস্ত হবে, ওই ব্যক্তির সব গুনাহ মুছে ধুয়ে গুনাহ নিয়ে সূর্য অস্ত হবে। এহরাম অবস্থায় একটা দিন কাটাইলেন
আজকের দিনের সূর্য ডুববে, আপনার সব গুনাহ নিয়ে ডুববে। কালকে কাটাইলেন, কালকের দিনের গুনাহ নিয়ে ডুববে। ইহরাম অবস্থায় থাকলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আহাল্লা মুহিল্লুন কাত্তু ইল্লা বুশরা ওয়ালা কাব্বারা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশরা। যে ব্যক্তি হজের তালবিয়া পড়বে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। যে ব্যক্তি আল্লাহু আকবার তাকবীর বলছে তাকেও সুসংবাদ দেওয়া হয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলে, বিল জান্নাহ, হুজুর জান্নাতের সুসংবাদ নাকি? আল্লাহ নবী বলেছেন, নাম, হা, জান্নাতের সুসংবাদ। এই জন্য আমার ভাইয়েরা, হজ করা এটা জেহাদ করার মতো সওয়াব। অনেক মানুষ ভীত, দুর্বল, জেহাদ করতে পারে না, তরবারি নিয়ে, পিস্তল নিয়ে, গুলি নিয়ে ওরকম শত্রুর সামনে যাওয়ার সাহস নাই বা সুযোগও নাই, দুর্বল, পারে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জু জেহাদু কুল্লি যায়িফিন। প্রত্যেক দুর্বল মানুষের জন্য হজটাই হলো জেহাদ। জেহাদ করতে পারে না দুর্বল, যদি হজে যায় জেহাদের সওয়াব পেয়ে যায়। এই জন্য আমার ভাইরা, হজের নিয়ত করি, ওমরার নিয়ত করি, টাকা পয়সা একটু গুছগাছ করে দোয়ার আমল করতে থাকি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আমার একজন হেফজখানার একজন উস্তাদ এখনও জীবিত আছেন, চেহারা একবারে নুরানি, পাকা আমের মতো টকটকা, দেখলে মনে হয় নূর চমকাইতেছে। সারাটা জীবন রাত দিন হেফজখানা ছাত্রদেরকে পড়াইছে, কোরআনের খেদমত করছে, কোরআনের নূরে চেহারা নুরানিত হয়ে গেছে। সর্বপ্রথম হজে যাবে, গরিব মানুষ, একটা মাদ্রাসায় পড়ায়, অল্প কিছু বেতন পায়, কি করবে? বাড়িতে কিছু গাছ ছিল, গাছ, এগুলো কাইটা বিক্রি করছে। কিছু গাছ বিক্রি করে এগুলো ব্যাংকে জমা রাখছে অ্যাকাউন্ট করে। এরপরে দোয়া করতেছে, আল্লাহ আমার কাছে যা ছিল তা তোমার দরবারে জমা রাখলাম, এখন বাকিটা তুমি দেখো। আমি হাত পা যা মারার আমি মারছি, আর বাকিটা তুমি করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হজের জন্য কবুল করছে, হজ করছে। এই তো কয়েকদিন আগে আমার সাথে ফোনে কথা হয়েছে, বলল যে এইবার নিয়ে 18 বার আমি হজে যাচ্ছি, আল্লাহ কবুল করছে। কবুলিয়ত দরকার। হজে যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না, কবুল হওয়া দরকার। আমার মাদ্রাসার এক বাবুর্চি ছিল। আচ্ছা, বাবুর্চির কি শিক্ষাগত যোগ্যতা আছে? এই তো বাবুর্চি, শিক্ষাগত যোগ্যতা থাকতে বড় চাকরি করতো, ভালো করে রান্না করতে পারে, এই যোগ্যতারে, কিন্তু সে দিনদার। বোর্ডিংয়ে ছাত্রদের পাক করে, তাহাজ্জুদের সময় উঠা রান্না চুলার ভিতরে দিয়া এই পাতিলের পাশে বসে বসে তাহাজ্জুদ পড়ে কোরআন শরীফ পড়ে। আমানতদারি, একটা পেঁয়াজ রসুন আমানতের খেয়ানত করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহর কাছে দোয়া করে। এক হজের মুআল্লিম দেখলো যে আমার তো হজের কাফেলা অনেক লোক হয়, একজন আমানতদার ভালো বাবুর্চি দরকার। তেহারে কইছে, তুমি হজে যাইবা নাকি? কহা যাইব। এখন প্রতি বছরই হজে যায়। হজে যাওয়ার পরে ওই মুআল্লিম তাকে হজেও নিয়ে যায়। হজের কাফেলার যত লোকজন আছে, আসার সময় তারা হাদিয়া তোফাও দেয়, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা তার ইনকামও হয়ে যায়। প্রতি বছর হজে যায়, প্রতি বছর 2 লাখ টাকা। বাবুর্চিগিরি করে সারা বছরে 2 লাখ টাকা পায় না, হজ কই থেকে করবে? কবুলিয়ত দরকার হজের জন্য, কবুলিয়ত দরকার। এই জন্য যাদের টাকা আছে তারা নিয়ত করি, হজ উমরার নিয়ত করি। যাদের এরকমভাবে নাই, তারা এরকমভাবে যতটুকু আছে এগুলো ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো সবাই? হজের নিয়ত নাই এমন মানুষ, এমন দিল থাকতে পারে নাকি? বাইতুল্লাহর মুসাফির হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যায় দাঁড়াইবেন, সালাম দিবেন, আপনার সালাম আমাদের নবী সরাসরি শুনবেন, আপনার উত্তর দিবেন। এত বড় ভাগ্যবান হওয়ার জন্য নিয়ত করেন। এই যারা হজে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল হজ করার তৌফিক দান করুক, তারা যেন কবুল হজ করতে পারে। এরপরে উমরা চালু হবে, আমিও ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ হজের পরে আগস্টে নিয়ত আছে। ও উমরার নিয়ত করেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হাজি এবং উমরাকারী হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন।